তাহলে কি ভোটের রেজাল্টের পরই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যুবসাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি, অর্থাৎ আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি, এমনটাই কিন্তু আপনারা ভাবছেন। না বন্ধুরা, যদি আপনার প্রথম কিস্তির 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় যুবসাথী প্রকল্পের জন্য, তাহলে দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই টাকাটাই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, আপনি হয়তো জানেন না। তো এমনটাই কিন্তু হয়েছে আমার একটি ফ্রেন্ডের ক্ষেত্রে। কারণ আমার একটি ফ্রেন্ড আমার কাছে এসে বলল যে আমার যে টাকাটি প্রথম কিস্তি টাকাটি যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, দ্বিতীয় কিস্তি টাকাটি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। অর্থাৎ প্রথম কিস্তি টাকাটি ঢুকেছিল এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, এবং দ্বিতীয় কিস্তি টাকাটি ঢুকে গেছে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, যদি আপনাদের ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্য একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার যুবসাথী প্রকল্পে 1500 টাকা ঢুকে গেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা একবারও টাকা পাননি বা কোনো রকম এসএমএস পাননি যুবসাথী প্রকল্পের জন্য, তাদের জন্য থাকছে একটি নতুন টিপস। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে, সেটা কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে শুধুমাত্র লিখতে হবে NPCI, ঠিক আছে? তো NPCI লেখার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে www.npci.org.in একটি ওয়েবসাইট দেখতে পাবেন। সরাসরি এখানে একবার ভিজিট করে নেবেন, ঠিক আছে? ভিজিট করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে মেনু বার রয়েছে, অর্থাৎ 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন কাস্টমার নামে একটি অপশন রয়েছে, সরাসরি কাস্টমারে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে 5 নম্বরে একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং ইনাবেলার। তো সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন এখানে দুটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে? তো জাস্ট আপনাকে এই অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করতে হবে প্রথমে। তারপরে ইন্টার ইওর আধার নাম্বার, আপনার আধার কার্ডে যে 12 সংখ্যা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে ক্যাপচা কোড লেখা রয়েছে, এই ক্যাপচা কোডটি জাস্ট এই বক্সে লিখবেন, ঠিক আছে? 9063, ঠিক আছে? তারপরে এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট করবেন। তো সাবমিট করলে আপনার মোবাইলে দেখবেন ওটিপি চলে আসবে। তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে 426350, ঠিক আছে? তারপরে কনফার্ম করছি। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটু ওয়েট করবেন। ওয়েট করলেই দেখুন এখানে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু চলে এসছে। দেখুন এখানে আপনার আধার কার্ডে যে শেষ 4টি সংখ্যা সে দেখতে পাবেন, কোন ব্যাংকের সঙ্গে আবার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনার শেষ 4টি সংখ্যা দেখতে পাবেন, এবং অ্যাকাউন্ট হোল্ডার নেমটিও কিন্তু দেখতে পাবেন, এবং অ্যাকাউন্ট টাইপ কিন্তু আপনার এখানে দেখুন সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো বন্ধুরা, এটা প্রথমে আপনারা চেক করে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে। তারপরে দেখবেন যদি আপনারা আবেদনের সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি এখানে না থাকে বা এখানে যদি শো না হয় সেই অ্যাকাউন্টটি, তাহলে কি করবেন, আপনারা অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করে নেবেন। তো ডিবিটি লিঙ্ক করার জন্য আবারও আপনারা ব্যাকে চলে আসবেন বা নিউ পেজে চলে আসবেন, ঠিক আছে? তো তারপরে আবারও আপনারা NPCI লিখবেন। লেখার পর আবারও আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে এখানে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন, কাস্টমারে ক্লিক করবেন। তারপরে এখানে ভারত আধার সিডিং ইনেবলার, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আগের মতোই কিন্তু এখানে একটি প্রথমেই যে অপশানটি আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তো অবশ্যই কিন্তু আপনাকে আধার সিডিং অ্যান্ড ডিসিডিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? ডিবিটি লিঙ্ক করার জন্য। তারপরে এখানে দেখুন আপনার রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এখান থেকে আপনারা চাইলে আধার সিডিং করতে পারবেন এবং ডিসিডিংও করতে পারবেন। তো আপনারা প্রথমে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন, ঠিক আছে? তো আধার নাম্বার টাইপ করা হয়ে গেছে। এখন আপনারা দেখুন এখন রিকোয়েস্ট ফর আধার, আপনারা কি আধার সিডিং করতে চাইছেন? তাহলে অবশ্যই আপনাকে সিডিং করে ব্লু টিকটা দিতে হবে। তারপরে সিলেক্ট ব্যাংক, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট হবে সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো যেহেতু আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপরে এখন দেখুন এখানে ফ্রেশ সিডিং, অবশ্যই আপনার ফ্রেশ সিডিং করবেন। যদি নতুন করে আপনারা আধার সিডিং করতে চান তাহলে অবশ্যই ফ্রেশ সিডিং করবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনার আধারে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে লিখবেন।
লেখার পর দ্বিতীয়বার কিন্তু একই অ্যাকাউন্ট নাম্বার আপনারা লিখবেন, লিখে কনফার্ম করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি রাইট চিহ্ন রয়েছে বা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনাকে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই নিচেতে যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আবারও আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিলেই আপনার কিন্তু সিটিংটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার এখান থেকে ডিবিটি লিঙ্ক করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক ব্যালেন্সে গিয়ে আপনাকে কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।